আরে আমি জানি না, একটা লোককে দেখলাম পুকুর থেকে মাছ ধরছে। এই চলো চলো দাদা, এক্ষুনি চলো। আরে, কিন্তু শরৎদা জানলো কি করে যে আমি পুকুরে লুকিয়ে লুকিয়ে মাছ চাষ করেছি? না না, মনে হচ্ছে এসবের পেছনে কোনো চক্রান্ত আছে। আরে কি হলো, তাড়াতাড়ি চল। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস আবার? তুমি এসব কি আবোল তাবোল কথা বলছো বলো দেখি? আমি আবার পুকুরে মাছ চাষ করলাম কবে থেকে? ও, করনি বুঝি? আমি ভাবলাম বোধ হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই শীতের রাতে তোমার কাজকর্ম নেই কো? এই যাও যাও, বাড়ি গিয়ে কাঁথা চাপা দিয়ে ঘুমাও গে। না না, আমার তাহলে ভুলই হয়েছে বুঝলি। আমি চললাম রে, তুই থাক কেমন। বেটা মহা সিয়ানা মাল, কথাটা ঠিক ঘুরিয়ে নিল। আর একটু হলে ধরে ফেলেছিলাম। ঠিক আছে, দেখবো তুমি কদিন এভাবে লুকিয়ে চলতে পারো। বাবু, এবার তবে মাছের খাবারগুলো পুকুরের জলে ছেড়ে দিই। হ্যাঁ, এবার ছড়িয়ে দাও। এবার দেখি কি হয়। কই কই মাছ এলো কই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বাবু, সেটা আমি একবার করে দেখতে চাই। কি বুদ্ধির কথা বলছো? কি ব্যাপার? আরে বাবু, আপনি এই সাত সকালে এখানে কি করছেন? এসো কাশি এসো। আমি শুনলাম তুমি এই পুকুর থেকে নাকি মাছ ধরে নিয়ে যাও, কিন্তু আমি তো মাছের খাবার ছড়ালাম, আমি তো কিছুই দেখতে পেলাম না। আপনি কি সব আবোল তাবোল বকছেন? আমি মাছ পাবো কোত্থেকে? এই পুকুরে কি মাছ আছে? ও, নেই বুঝি? তাহলে দেখি কেমন মাছ নেই। আরে আরে, ও কি পাগলটার কাজ দেখুন, এই ঠান্ডায় পুকুরের জলে কেমন ঝাঁপ দিল। আরে বাদল, তুমি পুকুরের জল থেকে উঠে আরে কি একই দেখছি আমি। এই পুকুরে তো সত্যি করেই মাছ আছে, কিন্তু এই মাছগুলো বাদলকে এভাবে ডাঙায় দিয়ে যাচ্ছে কেন? আজকে বেশি করে মাছ ধরবো। এই পুকুর ভরা মাছের একটা কেউ তুমি হাত দিতে পারবে না বলে দিলাম। কেন? কেন দেবো না? আমি তো বাজার থেকে কিনে এনে এই মাছের চারাগুলোকে ছেড়েছিলাম। ওরা যে সে মাছ নয়, ওদের মাথায় বুদ্ধি আছে। সে তো দেখতেই পেলাম। এই মাছগুলো তোমার থেকেও বেশি সংবেদনশীল। তাই জন্যই একটা মানুষকে জলে ঝাঁপ দিতে দেখে সেদিন যেমন অতীন্দ্রদাকে বাঁচিয়েছিল, আজকে আমাকে ডাঙায় তুলে দিয়ে গেল। আমি তো বিশ্বাস করতে পারছি না, এই যে রূপকথার গল্পের মতো। এমন কিছু কিছু জিনিস আছে বাবু, যা আমাদের ধারণার বাইরে। আপনি ধরে নিন এটাও তেমনই কিছু।